সেই নিরিখে যদি বলেন তো ডবল পেলাম, 10 বছরে 18 আর কয়েক মাসে 20। আংশিক খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কর্মচারী সমাজকে ছোট করতেন, তিনি সারমেয়র সঙ্গে তুলনা করেছেন। ঘেউ ঘেউ করবেন না, দিয়ে চাইলে ঘেউ ঘেউ করবেন না। সামগ্রিক দিকটা দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই সরকার প্রতিশ্রুতি মতোই কাজ করছেন এবং প্রথম পদক্ষেপ ফেললেন। সরকারের যে একটা সদিচ্ছা আছে এটুকু দেখে আমরা খুশি। পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন, তার সময়টাই যদি দেখি, কোনো সময় চিরকুটে, কোনো সময় আস্তে করে টেবিলের তলার থেকে, কোনো সময় এলেন পার্কে। বাজেটে কিন্তু কোনোদিনও কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করেনি। আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। সরকারের যে একটা সদিচ্ছা আছে এটুকু দেখে আমরা খুশি। এতদিন ধরে যেটা লড়াই আমাদের চলছে সেখানেতে আমাদেরকে অনেক কিছুর সাথেই তুলনা করা হয়েছে, এমনকি আমাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন ভুয়ো কেস দেওয়া হয়েছে, এমনকি মারধরের ঘটনাও ঘটেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার সবেমাত্র বসেছেন এবং বসেই যে 20% দিয়ে ঘোষণা করেছেন তাতে আমরা খুশি। আশা করছি ভবিষ্যতে এটা আরও বাড়বে। যদি বিচার করেন, এই যে আমরা এখন বেতন পাচ্ছি যেই পে কমিশনে 2016 সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে আর সেটা শেষ হয়েছে ডিসেম্বরের 2025। একটা 10 বছরে বিগত সরকার আমাদের দিয়েছে 18%। 10 বছরে 18। বর্তমানে এই সরকার আসার পরে আমরা পেলাম 20। সেই নিরিখে যদি বলেন তো ডবল পেলাম, 10 বছরে 18 আর কয়েক মাসে 20। তা সেই আপাতত তো আমরা সেই জায়গা থেকে মানে খুশি আমরা। এবং যে আগে যে একটা নেগেটিভ জায়গা চলছিল, আজকে সেই নেগেটিভ জায়গা থেকে জিরোতে এসে পজিটিভ আসা শুরু হলো। মানে 42 যে বাকি তার 20 দেওয়া হলো, 22 বাকি থাকলো। তার মানে আমরা পজিটিভিটি দেখে ইতিবাচক দিকে এই সরকার এগোলো এবং এটা সংগ্রামী যৌথ মঞ্চের একটা রাস্তার আন্দোলনের জয়। আর কোর্টের যে আন্দোলন সেটা তো 4টে সংগঠনেরই জয় বলবো। আর এই যে প্রকৃতপক্ষে আমরাই কিন্তু 1243 দিন রাস্তায় বসে আছি এবং সারা পৃথিবীর ট্রেড ইউনিয়নের ইতিহাসে কোনো শ্রমিক কর্মচারী সংগঠন 24 ঘন্টা 7 দিন 1243 দিন বসে নেই। এই স্বীকৃতি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল, তার জন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা এখনো অধীর অপেক্ষায় আছি যে অস্থায়ী কর্মচারীদের সেক্টরে কে কি বলেছে, আমরা পুরো তথ্য আমাদের কাছে আসেনি। নিয়োগের ক্ষেত্রে আমরা শুনছি 1 লাখ লোক নিয়োগ হবে, যেটা আমরা 6 লাখ বলেছিলাম। আমরা এটাও জানি যে বিগত 50 বছরের শূন্য পদ 1 বছরে পূরণ হবে, এটা আমরা জানি। কিন্তু এই যে 6 লক্ষ শূন্য পদ, এই দিকে যে আসতে এগুলো যদি 1 লক্ষ শূন্য হয় পদ নিয়োগ হয়, তাহলে রাজ্যের 1 লক্ষ চাকরি পেলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে, মানুষ পরিষেবা আরো ভালো পাবে। তা আমরা সার্বিকভাবে ধন্যবাদ জানাই। আংশিক খুশি, পুরোটা খুশি হতে পারলাম না এই কারণে 42% বাকি, 20% ঘোষণা করা হয়েছে, সেটাও এই মাস থেকে নয়, অক্টোবর থেকে। মানে আরো 3 মাস অপেক্ষা করতেই হচ্ছে। তাই আংশিক খুশিটা বললাম। এটা উচিত ছিল এই মাস থেকে অন্তত ঘোষণা করা, কারণ আমরা তো জানতাম যে এটা ঘোষণা হবে। তাহলে ঘোষণাটা দেরি আসলে এখানে একটু রাজনীতি করা হয়েছে, একটু চালাকি করা হয়েছে। কিরকম? অক্টোবর থেকে এটা দেবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস দিতে হবে। ডিসেম্বরে রেস্ট অ্যামাউন্টটা দিয়ে পে কমিশনটাকে চালু করে দেবে, 50% নিয়ে যে মার্চ করে চালু করে দেবে। তাহলে সরকারকে বেশি দিন এই কর্মচারীদের ডিএর টাকাটা দিতে হলো না। এই জন্যই বলছি এটা চালাকি এবং রাজনীতি, আর কিছু না। আংশিক খুশি, তবে এটাও খুশি কারণ একটা রথের চাকা গড়াচ্ছিল না, সেই রথের চাকাটা অন্তত গড়ানো শুরু হয়েছে। এই সরকার অন্তত কর্মচারীদের বিষয়টাকে উপলব্ধি করছেন এবং কর্মচারীদের কথাগুলো ভাবছেন, তাই কিছুটা হলেও আমরা পূর্বে যেটা পেতাম বা পূর্ব সরকারের থেকে যে ধরনের ব্যবহার পেয়েছি, তার থেকে এই সরকার নতুন আসার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই নিরিখে দাঁড়িয়ে শুধুমাত্র বকেয়া ডিএ না, তার সাথে সাথে ধরুন মিড ডে মিলের যে রেট সেটা 10 টাকা করা হয়েছে, 1 লাখ শূন্য পদে নিয়োগ হবে। সামগ্রিক দিকটা দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই সরকার প্রতিশ্রুতি মতোই কাজ করছেন এবং প্রথম পদক্ষেপ ফেললেন। আমরা আশাবাদী যে আমাদের সমস্ত দাবি পূরণ হবে। 6 লক্ষ শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগের দাবি রয়েছে আমাদের প্রথম থেকেই। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের নিয়োগ আমাদের দাবি রয়েছে। আমরা আশাবাদী যে আস্তে আস্তে সেই দাবিগুলো আমাদের পূরণ হবে এবং আমরা আংশিক হলেও আমরা খুশি। দেখুন, কর্মচারী সমাজের তো মানে দীর্ঘদিনের এটা বঞ্চনা এবং আমাদের বিগত সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কর্মচারী সমাজকে ছোট করতেন, তিনি সারমেয়র সঙ্গে তুলনা করেছেন। ঘেউ ঘেউ করবেন না, দিয়ে চাইলে ঘেউ ঘেউ করবেন না।
একজন অসংযমী মুখ্যমন্ত্রীর মুখের ভাষায় কর্মচারী সমাজ শুধু যে ক্রুদ্ধ হয়েছিল তাই নয়, কর্মচারী সমাজের অভিশাপ ওনার উপর বর্ষিত হয়েছিল। তার ফলস্বরূপ উনি কিন্তু আজকে নেই ক্ষমতায়। বর্তমান সরকার যখন বিরোধী দলে ছিল, তারা যেভাবে প্রতিশ্রুতি পালনের জন্য কথা দিয়েছিলেন সে অনুযায়ী বোধহয় হাঁটছেন। আমরা আশাবাদী অনেকটাই। এক লপ্তে 20% দিয়ে এটা আমরা আশা করেছিলাম পাবো, কেননা শুভেন্দু অধিকারী সেভাবেই আশা দিয়েছিলেন যে কোনো রকম কিছু দেওয়া হবে না, চিরকুটে কোনো কিছু দেওয়া হবে না, একটা বড় ডিএর অঙ্ক ঘোষণা করা হবে বাজেটে। আর বর্তমান সরকারের এই প্রথম বাজেটে কর্মচারী সমাজ, শিক্ষক সমাজের জন্য এই যে 20% ডিএ, এটা আগামী দিনে কেন্দ্রের হারে ডিএ আমরা পাবো, সেই পথেই আমরা এগোচ্ছি, এটা আমরা আশাবাদী। সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ঐক্য অটুট থাকুক এবং কর্মচারী সমাজের জন্য যদি সরকার কাজ করেন সেই সরকারকে আমরা বাহবা দেব। কিন্তু কোনো সরকারই কর্মচারীদের বিরুদ্ধে গিয়ে, কর্মচারীদের বঞ্চিত করে ক্ষমতায় টিকে থাকতে পারে না। পাশাপাশি এটাও স্মরণ করিয়ে দেব, বিগত সরকারের এই করুণ পরিস্থিতি, করুণ পরিণতি যেন আগামী দিনে বর্তমান বা আগামীর কোনো সরকারের না হয়। আমরা সেটাই চাই যে কর্মচারী সমাজ যেন এভাবে বঞ্চিত না হয়। বিগত দিনগুলো যদি আমরা দেখি, মানে আমাদের যিনি পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন, বরখাস্ত মুখ্যমন্ত্রী, তার সময়টাই যদি দেখি, কোনো সময় চিরকুটে, কোনো সময় আস্তে করে টেবিলের তলার থেকে, কোনো সময় এলেন পার্কে, বাজেটে কিন্তু কোনোদিনও কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করেনি। উনি সবসময় হচ্ছে ব্যাকডোরে খেলাটা খেলেছেন। কিন্তু এই সরকার যেটা লাস্ট বাজেট করেছিল সেটা তো 4% একদম 4% দিয়েছিল, কিন্তু 4% কি কার্যকরী করেছিল? কার্যকরী করেনি। আমরা সেই কিন্তু 18%তেই রয়েছি। আমাদের সাথে এখন এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বাজেট ডিএ যা পায় তার থেকে আমাদেরটা হচ্ছে 42% কিন্তু ফারাক আছে। আজকে 20% ঘোষণা হয়েছে, 20% ঘোষণা হয়েছে। সেই 20% আমরা পাবো হচ্ছে অক্টোবর মাস থেকে। অক্টোবর মানে হচ্ছে আমাদের হাতে পেতে পেতে সেটা হচ্ছে নভেম্বর মাস, মানে অলরেডি কিন্তু আমাদের পুজো শেষ হয়ে গেল। আমাদের কিন্তু সেই কেন্দ্রীয় সরকারের সাথে এআইসিপিআই অনুযায়ী কিন্তু এখনো অবধি 42%-এর ফারাক ছিল, ফারাকটা আছে। সেই ফারাকটা মিটবে হচ্ছে সেই অক্টোবর মাসে গিয়ে। কিন্তু তার মধ্যে আবার যদি কেন্দ্রীয় সরকার আবার যদি বাজেটে ডিএ ঘোষণা করে, তাহলে কিন্তু সেই পার্থক্যটা কিন্তু আবার আমাদের বেড়ে যাবে। কতটা বাড়বে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না। কিন্তু বিগত 45 থেকে 50 দিনের মধ্যে এই সরকারের যতটা সদর্থক ভূমিকা দেখলাম, আগের সরকারকে হাইকোর্ট বলেছিল, সুপ্রিম কোর্ট বলেছিল, মাননীয় রাজ্যপাল বলেছিলেন যে যারা আন্দোলন করছে, যে সব কর্মচারী, তাদের সাথে বসার জন্য। উনি কিন্তু একবারের জন্য বসেনি। কিন্তু এই সরকার আসার পরেই কিন্তু আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে চিঠি পাঠায় এবং আমাদের সাথে বসে আমাদের দাবি দাবাগুলো শুনতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আপাতত আমরা খুশি, কিন্তু আমরা ভীষণভাবে অখুশি। তার কারণ হচ্ছে বিগত 2009-এর যে রূপা, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট যে 25% মহার্ঘ ভাতার ইমিডিয়েট ক্লিয়ার করতে বলেছিল, সেই 25% কিন্তু সবাই পায়নি। কোনো গ্র্যান্টিং স্টাফ পায়নি, কোনো পঞ্চায়েতের কর্মী পায়নি, কোনো শিক্ষক পায়নি, কোনো পেনশনাররা পায়নি। আমরা ভেবেছিলাম যে আজকের দিনে অন্তত এই 25% যারা এখনো পায়নি তাদেরটা ক্লিয়ার হবে, কিন্তু এখনো অবধি সেই জায়গাটা কিন্তু হলো না। সেই ক্ষেত্রে আমি নিজে কর্মচারী হিসাবে আমি কিন্তু একটু হলেও অখুশি। তার কারণ হচ্ছে আমরা এখনো আমাদের যে লড়াইটা, সেই লড়াইয়ে কিন্তু সঠিকভাবে জয়যুক্ত হতে পারিনি। আগে এই গ্র্যান্টিং স্টাফরা হচ্ছে বকেয়া রোপার 25% পাক, তবেই আমরা খুশি হব। আর এই যে 20%টা, এটা একটু আগে হলে মনে হয় ভালো হতো। পেনশনারদের জন্য, বিশেষত গ্র্যান্টিং স্টাফদের ক্ষেত্রে, অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে যারা সরকার থেকে টাকা পায়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।